আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহস্র সুজুদ যে রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলমান হিসাবে। দরুদ ও সালাম সেই নবী রওজা মুবারকে তার আনিত জীবন বিধানের আলোকে আমরা মুসলমান হতে পেরেছি। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মুসলিম এখানে এসেছি, আমরা কি ইচ্ছা করে মুসলমান ঘরে জন্মগ্রহণ করিনি। আল্লাহ পাক আমাদেরকে করুণা করে দয়া করে এই ঘরে জন্মগ্রহণ করেছেন বিধায় আমরা মুসলমান। একটা মুসলিম ঘরে, ডোমের ঘরে, একটা হিন্দুর ঘরে যদি জন্মগ্রহণ করা তো কিছু করার ছিল না। শুধু তাই নয়, যে রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। মুসলমানরা কি শ্রেষ্ঠ জাতি, আর কাউকে কিন্তু বলে নেই। সেই দিক থেকে আমরা অত্যন্ত ভাগ্যবান এবং ধন্য বলা যায়। কিন্তু কথা হলো এই যে আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদের পরিচিতি দিতে পারছি কিনা, উত্তম জাতি হিসাবে আমাদের পরিচিতি দুনিয়াতে কতটুকু আছে সেটাই বিচার্য। একটা কথা সেটা হলো যে আমরা কেউ ইচ্ছা করে সৃষ্টি হয়নি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, না অন্য কেউ করেছেন? আল্লাহ ছাড়া আর কেউ আমাদের স্রষ্টা আছে? যিনি স্রষ্টা তিনি হচ্ছে মানুষের পথ দেখাবার মালিক। এই পথ দেখাবার মালিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজনকে রাহাবার হিসেবে পাঠিয়েছেন, উস্তাদ হিসেবে পাঠিয়েছেন, শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। সে শিক্ষকের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক শিক্ষক যার প্রিন্সিপাল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, প্রফেসর হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই দুইজনের তত্ত্বাবধানে একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে আমাদের মাঝে পাঠিয়েছেন। আমরা সবাই আল্লাহ রাসূলের ছাত্র। কার ছাত্র? আল্লাহ রাসূলের ছাত্র। সুতরাং আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে পথ দেখাইছেন, যেভাবে চলতে বলেছেন, সেইভাবে একজন ছাত্রের কর্তব্য হচ্ছে সেই পথে পরিচালিত হওয়া। কিন্তু এই এমন এক শিক্ষক নিজের ইচ্ছায় কিছু বলেন না, নিজের ইচ্ছায় কোনো কর্ম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দেন, নির্দেশিত পথে তাকে আমাদেরকে হেদায়েতের জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন আল্লাহ রাসূল হিসাবে। এই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বিচিত্র সুন্দর সাজে সজ্জিত করে আমাদের মাঝে পাঠিয়েছেন। তার পুরা জীবন ইতিহাস দেখলে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসলেন তখন দুনিয়াতে অনাচার, অবিচার, খুন খারাপি থেকে শুরু করে হেন কোনো খারাপ কাজ নাই মানুষ করেনি। এই পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূলকে পাঠালেন। বিরাট লম্বা ইতিহাস, তার জীবনী পড়লে জিনিসটা অনুধাবন করা যায়।
এর এক পর্যায়ে আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে ডেকে নিলেন কি করতে? প্রশিক্ষণ দিতে। কিসের প্রশিক্ষণ দেবে আল্লাহ রসুলকে? তার কাঁধে এক বিরাট দায়িত্ব, আল্লাহ রুবুবিয়্যাতের সমস্ত প্রকার খুঁটিনাটি বিষয়ে আল্লাহ রসুলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিলেন মিরাজ শরীফে, সিদরাতুল মুনতাহা সাতটা আসমানের উপরে আল্লাহ রসুলকে ডেকে নিলেন। কি জন্য ডেকে নিলেন? কিছু প্রশিক্ষণের কথা বলার জন্য। যে কথাটা অনেক লম্বা কথা, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো মিরাজে যে আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ মুসলমানদের উপরে ফরজ করে দিলেন। পরবর্তীতে কমাতে 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কম্পালসারি করে দিলেন। মেয়েদের শিক্ষা এখানেই। যদি আমরা এই নামাজের ব্যাপারে উদাসীন হই, নামাজ না পড়ি, নামাজকে অস্বীকার করি, তাহলে মেরাজের এই অনুষ্ঠান করে কোনো লাভ নেই। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে বাধ্যতামূলক করেছে। পাগল এবং নাবালক ছাড়া সবারই এই নামাজ কিন্তু ফরজ, নামাজ তাকে পড়তেই হবে। এই নামাজ আমরা পড়ি, কিন্তু কতটুকু শুদ্ধ হয় সেটাও একটা বড় কথা। শুদ্ধ নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন। কোরআন ছাড়া কি নামাজ হয়? হবে না। কোরআন যদি অশুদ্ধ পড়েন তাহলে নামাজ অশুদ্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের বাগাছড়া প্রায় অধিকাংশ মসজিদে কোরআনের তালিম হয়, কোরআন প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ হচ্ছে এই যে কেরাতে ভুল হলে, কোরআন শরীফ পড়তে ভুল হবে, সেই ভুল কেরাতে নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাজিল করেছেন, যে কথা যে টোনে নাজিল করেছেন, ঠিক সেইভাবে আমাদেরকে পড়তে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো নামাজ কবুল করতেও পারে। আর নামাজ যার কবুল হবে না, তার কিছুই কবুল হবে না। তাই আল্লাহর কাছে আমাদের প্রার্থনা এবং বিশেষ আরজ যে আমরা যেন ঠিকমতো কোরআন পড়তে পারি এবং সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। তাহলে মেরাজের এই আনুষ্ঠানিকতা কাজে আসবে, অন্যথায় খুব একটা কাজে আসবে বলে আমার মনে হয় না। দুনিয়ায় সবচেয়ে অজ্ঞ সেই ব্যক্তি যে বলে আমার কিছু জানার দরকার নেই, যা জানা হয়ে গেছে, আমার আর জানার দরকার নেই। সবচেয়ে অজ্ঞ সেই ব্যক্তি। আমরা তো এত পড়াশোনা করলাম, কিন্তু এখন কুল কিনারা পেলাম না। বিশেষ করে কালামে পাক একটা মহাসমুদ্র। এই মহাসমুদ্র অবগাহন করে অনেকে পথ পেয়েছে, অনেকে বিভ্রান্ত হয়ে গেছে, অথই সাগরে ডুবে মরেছে। আজকে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ রাসূলকে অস্বীকার করে, অহংকার করে দুনিয়াকে
হাতের মুঠোর উপরে ধরে নিয়ে আছাড় মারার চেষ্টা করছে যে আমি সমস্ত শক্তি আমার, আর কোনো শক্তির কারণ নাই। এই রকম যারা আচরণ করেছে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমরাও যদি এই ধরনের আচরণ করি, আমরা কিন্তু পার পাবো না। আমরা ছিলাম ছোট্ট একটা বিন্দু। যখন স্বামী স্ত্রীর মিলনে ভরে ছোট্ট এক বিন্দু তৈরি হয়, চোখে দেখা যায় না, এত ছোট শস্যদানার মতন, যাতে ইংরেজি বলা জাইগোট। এই জাইগোট মায়ের অন্তরের শরীরের ভিতরে বড় হতে 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 গোস্ত তৈরি হয়, হাড় তৈরি হয়, রক্ত তৈরি হয়, হার্ট লিভার তৈরি হয়, নাড়িভুড়ি তৈরি হয়, কত কি পার্টস তৈরি হয়। কে বেশি বেশি করে এগুলো? এই কারিগর কে? এমনি সৃষ্টি হয়েছে? আপনি কি মনে করেন যে একটা গাছ অটোমেটিক নিজে নিজে কেটে নিজে নিজে তক্ত হয়ে নিজে নিজে নৌকো বানাইয়ে নিজে নিজে চলেছে এরকম? না তাকে কেটে সাইজ করে নৌকো বানাতে হয়েছে? কোনটা? একা একা কিছুই হয় না, সম্ভব না। এই জন্য মানুষ একাকার সৃষ্টি হয়নি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করে তার বিভিন্ন পার্শ্বপাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, আমাদেরকে চিন্তা করা উচিত সেই সমস্ত জিনিসের আমরা জবাব দেবো কীভাবে। ছোট্ট একটা হার্টের বাল্ব ঠিক করতে গেলে ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ, ১.৫ লাখ টাকা লাগে। অথচ আপনি কতকগুলো হার্টের বাল্ব নিয়ে সারা জীবন চালিয়ে যাচ্ছেন, ১ পয়সা কিছু দেন নেই তাকে। এই যে আল্লাহর কাছে শুকরিয়া আদায়, আল্লাহ তো কিছুই চায় না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ এত কিছু আমাকে দিয়েছো, তোমার দরকার হাজার শুকরিয়া। আর শুকরিয়া জানাবার পথ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেটা হচ্ছে সালাত। সেটা হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করে ছেড়ে দেন নাই, কিছু নিয়মকরণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিয়েছেন। এই নিয়মকরণ শুধু দুনিয়ার শান্তির জন্য, আখিরাতের মুক্তির জন্য। আর এই নিয়মকরণ যখন আমরা মানি না, তখন দুনিয়ায় লেগে যায় মারামারি, গুতোগুতি, কাটাকাটি। যেমন আজকে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে হচ্ছে। এরা আল্লাহকে মানে না, এরা তো আপনি স্বীকার করে না। আমরা যদি ওই রকম হয়, তাহলে আমাদের ভিতরে এরকম মারামারি লেগে যাবে, মতদৈন্যতা লেগে যাবে, সংঘর্ষ লেগে যাবে। এই জন্য সংঘর্ষ না হোক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে, রাসূলের নির্দেশিত পথে আমাদের চলতে হবে। তাহলে হেকাল এবং পরকাল যেদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেবেন। অন্যথার মুক্তির কোনো পথ নেই, কোনো ওই নাই, কোনো পথ নাই। একমাত্র ইসলাম, একমাত্র মুসলমান হয়ে ইসলাম পালন করার মধ্যেই দুনিয়া বা আখিরাতের মুক্তি নিহিত আছে। আল্লাহ পাকে করে কবুল করুন, যাতে আমরা সত্যিকারভাবে একজন মুসলিম বান্দা হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।